আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, সময়টা পুতিন কাকুর ভালো যাচ্ছে, পশ্চিমাদের ভালো যাচ্ছে না। একটা সুসংবাদ দিয়ে শুরু করি। গত শনিবার আপনার শনিবার না, সরি, ৫ তারিখ মনে হয়, ৫ তা ৭ তারিখ যাই হোক, ওয়ার্ল্ড ব্যাংক একটা তথ্য আনছে সামনে। এই তথ্যটা কি জানেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর পশ্চিমারা একজোট হইয়া সবাই চেষ্টা করছে রাশিয়ার অর্থনীতিকে মাটির নিচে চাপ দিতে, কিন্তু ঘটনা ঘটছে উল্টা। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী রাশিয়ার অর্থনীতি অতীতের তুলনায় আরও বৃদ্ধি পাইছে এবং কি 7%ই প্রবৃদ্ধি উপরের দিকে গেছে। এটার অবশ্য একটা মেইন কারণ হচ্ছে কি, বাহিরের দেশের অনেক কিছু যখন রাশিয়াতে ঢোকা বন্ধ হয়ে গেল, তখন রাশিয়ার যে কোম্পানিগুলা তারা তাদের আরেকটা মার্কেট তৈরি করলো নিজেদের দেশে এবং দেশের বাহিরে। এই মুহূর্তে রাশিয়ার মাথাপিছু গড় আয় এই গত এক সপ্তাহ আগে যেটা আসলো, $14,000+ এমনকি উচ্চ মধ্য শব্দটা কী হতে পারে, মানে যেই আয়ের দেশ ছিল সেখান থেকে রাশিয়া বের হয়ে উচ্চ আয়ের দেশে এই মুহূর্তে রাশিয়া তাদের অবস্থান তৈরি করছে। আর এগুলো যখন পুতিন কাকু করছে, তো ন্যাটোর বিরুদ্ধে আসলে কি করছে? ন্যাটোর বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে গোপনে রাশা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে ন্যাটো জোটের বৈঠক চলছে, সেই বৈঠকে বেশ কিছু কি বলা হয় যে আপনার তথ্যপাত্য রাশিয়াকে নিয়ে আলোচনা করেছে। সেখানে উঠে এসেছে গত 6 মাসেরও বেশি সময় ধরে ন্যাটোর বিরুদ্ধে আপনার রাশিয়ার ছায়াযুদ্ধ চালিয়ে গেছে। প্রথম দিকে বিষয়টা বুঝতে না পারলেও আস্তে আস্তে টনক নড়তে শুরু করেছে পশ্চিমা রাষ্ট্রগুলোর, কারণ যেই ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটার একটা যোগসূত্র আছে, সেই যোগসূত্রটার নাম আসছে রাশিয়া। ন্যাটো বলছে যে আপনার ন্যাটোর সদস্য দেশগুলোতে নাশকতামূলক অভিযান ছড়িয়ে পড়েছে রাশিয়ার বিভিন্ন এজেন্ট এবং তাদের গোয়েন্দাদের মাধ্যমে। তাদের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহে যুক্ত বিভিন্ন গুদাম এবং এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে যুক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো। মানে যে মালগুলা ধরেন আমেরিকা থেকে ইউক্রেনে যাবে, এটা কোন গুদামে রাখে, এই গুদামের মানে এসএস কার কাছে, মিটিংটা কবে হইতেছে, কোন দিন পাঠাবে, তদ্রুপ প্রত্যেকটা ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে, ন্যাটোর দেশগুলো আছে, প্রত্যেকের বিভিন্ন রকম মিটিং হয়, মেশিনারিজগুলো একটা জায়গায় হয়, তারপর জাহাজে একটা প্রসেসিংয়ে। তো কাকু চিন্তা করছে যে এগুলার ইউক্রেন পর্যন্ত টাইনা নাম কী কাজে ওইখানে এগুলারে পটাশ করে দেওয়া যায় কিনা সেইটারই চেষ্টা। ইউরোপের একাধিক নিরাপত্তা কর্মকর্তা রুশ গোয়েন্দা কর্মকর্তাদের এই নাশকতামূলক কর্মকাণ্ডকে হুমকি হিসাবে বর্ণনা করছে। তারা বলছে রুশ গোয়েন্দারা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে এড়াতে তাদের দেশের লোকজনকে নিয়েও ঝুঁকিপূর্ণ নানান কাজ করাচ্ছেন। তবে এই ধরনের অপরাধমূলক কাজের জন্য সহজেই রাশিয়ার তার দায় মুক্তি পাচ্ছে। কারণ এইসব ঘটনায় হিন্দি ছবি যারা দেখছেন বিভিন্ন সময় আপনাদের আইডিয়া আছে, বা জেমস বন্ডের মতন ছবিগুলা, যে এজেন্ট যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা কখনোই স্বীকারোক্তি দেওয়ার সুযোগ নেয়, বা এই এজেন্টদের সাথে কেন্দ্রীয় সরকারের একটা কানেক্টিভিটি থাকে, বাট এটা অদৃশ্য একটা কানেক্টিভিটি থাকে। কোথাও গিয়া যদি কোনো এজেন্ট ধরা খায়, তাহলে তার অস্তিত্ব, তার পরিচয়, তার নাগরিকত্ব সেই দেশ স্বীকারই করে না, সব কিছু তার মিটাই দেওয়া হয়। আবার টাকার বিনিময়ে যেই দেশে এই অভিযানগুলো চালানো হয় সেই দেশের নাগরিককেও কিনা হয়। ন্যাটোর তথ্যসূত্র বলছে রাশিয়ার এই গোয়েন্দারা অস্ত্র উৎপাদন কারখানাগুলা, এর উৎস, সংরক্ষণ, এইসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, অস্ত্র পৌঁছানোর সব স্তর এগুলার ডেটা করে সেখানে হামলা চালাচ্ছে। ন্যাটোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন রাশিয়া বেসিক্যালি ন্যাটোদের যে মিত্র শক্তি আছে তাদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে। এর পাশাপাশি নানান ধরনের অদ্ভুত কর্মকাণ্ড করছে, যেমন আইফেল টাওয়ারের নিচে 6টা কফিন পাওয়া, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে, হ্যাঁ, বা আঙ্গুল আসা, এরকম চিঠির মধ্যে নানান বিষ মিশিয়ে দেওয়া। তো পুতিন কিন্তু ডাবল গেম খেলতেছে। ন্যাটো মনে করছে ন্যাটোই খালি পুতিনে দৌড়াবে, এখন পুতিন উল্টা ন্যাটোরে দৌড়াচ্ছে। কাকু আসলেই পারে, হ্যাঁ, বিগ বস। আসসালামু আলাইকুম।